পিয়াটা কত বড় কে ফেলাই দিল কে নাকি হাতে যে পড়ে গেছে? না না খাইটা লাস্টে বেলায় দিই পরে পেঁয়াজ খাইছি তো যাইতে খাইছি পেঁয়াজের জ্ঞান পেঁয়াজ পছন্দ বেশি দাও আবার ঘন ঘন আসবে না। না না দরকার নেই কমে দেওয়া হবে জিরে আসছে বয়স হয়ে গেছে ভালো চিপস খাবি চিপস দাও না এই ভালো জিনিস ভাই এই দাই দিবা অত দিও না চলে যাবে না প্রত্যেক দিন আইবো প্রত্যেক দিন চিপস খাওয়াবো। নমস্কার, আমি লিপি সাহা। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করছি খুব খুব ভালো আছেন সবাই। আমরাও ভালো আছি আপনাদের আশীর্বাদে, ঈশ্বরের কৃপায়। আর আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই স্কিপ না করে পুরো ভিডিওটার সাথেই থাকেন, আর শেষ পর্যন্ত দেখলে অবশ্যই একটা লাইক করে দিন। তো যাই হোক, আমাদের প্রথমে মানে বাসায় বানর আসলেই আর কি হট্টগোলটা শুরু হয়ে যায়। তার কারণ হচ্ছে কে কি দেবে, যার যেটা পছন্দ সেটাই আর কি বানরকে খাওয়ানোর জন্য ব্যস্ত হয়ে যায়। তাই আর কি সেই কাজটা হচ্ছিল, তো বানর আসছে। আর ওইদিকে হচ্ছে দুপুরে রান্নাবাড়াটা শুরু করে দিয়েছি। আজকে একটু সকাল সকাল রান্নাটাই শুরু করেছি আর কি। তার কারণ হচ্ছে স্বপ্নিলের দুপুরে হচ্ছে কোচিংটা আছে, দুপুরে না মানে বিকালের দিকে 4টার দিকে। তো এই কারণে ভাবছি একবারে সকালের নাস্তাটা না বানিয়ে একবারে রান্নাটা করে নিই। আর যেহেতু এখন আবার গ্যাসটা কমে যাচ্ছে, তো সে কারণেই। তো এদিকে হচ্ছে একটু আলু সিদ্ধ করে দিয়েছি, আর ডালটাও হয়ে গেছে। তো স্বপ্নিলকে একটু আলু দিয়ে আর ডাল দিয়ে মেখে দেবো, আর কি ভাতটা খেয়ে নিবে। আর এদিকে পটলগুলোকেও কেটে নিয়েছি একটু ভাজি করে, ওই জিরা আর সর্ষে একসাথে বেটে নিয়েছি, ওটাকে আর কি সর্ষে পাতুরিটা করে নেব। তো আমাদের বাসায় এই তেল পটল আর পটলের সর্ষে পাতুরিটা সবাই কম বেশি আমরা পছন্দ করি। তো এই একটু লবণ হলুদ দিয়ে পটলটাকে ভেজে নিলাম, নিয়ে আর কি ওই সর্ষে দিয়ে মাখা মাখা করে আর কি রান্নাটা করে নিব। বেশ কয়েকদিন ধরে ভিডিওগুলো রেগুলার আপলোড দিতে পারতেছি না, মানে আগে কিছুদিন ধরে তো বেশ সমস্যা ছিল, সবাই কম বেশি জানেন। তো সেটা তো কারণ ছিলই, আর এখন হচ্ছে নিজের অলসতার কারণে আর কি ভিডিওগুলো আপলোড দিতে পারতেছি না। আসলে একটা কাজের মধ্যে থাকলে কি হয়, যে রেগুলারিটিটা মেনটেন করতে পারি, হঠাৎ করে গ্যাপ পড়ে গেলে না তার প্রতি একটা অলসতা চলে আসে। তো সে কারণেই আর কি ভিডিওটা আপলোড দেওয়া হচ্ছে না। তো এখন থেকে ভাবছি আসলে এইভাবে অলসভাবে আসলে বসে থাকলে চলবে না, যে যেটা কাজ সেটা তো করতেই হবে, তাই না? তো সে কারণেই আর কি ভাবছি রেগুলারভাবে ভিডিওগুলো আপলোড দিব। তো কালকে হচ্ছে ভিডিওটা আপলোড দিতে চেয়েছিলাম, সব কিছুই কমপ্লিট করেছিলাম। তো হঠাৎ করে স্বপ্নিলকে আর কি কোচিংয়ে ছিল, তো এ কারণে আর কি দেওয়া হয়নি। পরে শেষমেশ কোচিংয়েও আমার যাওয়াটা হয়নি। তো দুইটা কাজের একটা কাজও কালকে করতে পারিনি। তো যাই হোক, ওইদিকে হচ্ছে পটলটা হয়ে গেছে। এখন হচ্ছে একটু ওই যে মূলা শাক এনেছিল, তো মূলা শাকটাকে রান্না করব। তো তেলের মধ্যে একটু কালিজিরা, তারপর শুকনা মরিচ আর একটু আদা ফোড়ন দিয়ে দিলাম। তো অনেকেই মূলা শাকটাকে রান্না করার আগে কেটে নিয়ে না ভালো করে লবণ দিয়ে মেখে রাখে যাতে জলটা বের হয়ে যায়, কিন্তু স্বপ্নিলের পাপা আবার ওইভাবে পছন্দ করে না। ও বলে যে মূলা শাকটা যদি ওইভাবে মেখে রাখি জলটা চলে গেলে ঘ্রাণটাই আর কি কমে যায়, এই জন্য আর কি ও বলে যে এইভাবে মানে সরাসরি কড়াইয়ে দিয়ে রান্না করতে। তো সে কারণেই আর কি এভাবেই রান্না করা। তো লবণটা এদিকে একটু বেশি দিয়ে দিয়েছিলাম, তো লবণটাকে একটু উঠিয়ে রাখলাম। তার কারণ হচ্ছে শাকটা তো একদম কমে আসবে, তখন লবণটা আর কি বেশি হয়ে যাবে। আর স্বপ্নিলের পাপা সব শাকের মধ্যে মূলা শাকটাকেই একটু বেশি পছন্দ করে, আর আমি তো একেবারে পছন্দ করি না। এই মূলা শাক নিয়ে আমাদের ঝগড়াটাও হয়ে যায় মাঝে মাঝে। আর অনেক দিন থেকে বলছে মূলা শাক খাবে, আমি না করি, বকাবকি করি, এ কারণে আর কি আনে না। তো সোমবারের দিন তো এই কারণে মূলা আনতে বলেছিলাম, সে আর কি মূলা সহ শাক কিনে নিয়ে আসছে। তো ওই ছোটো ছোটো মূলাগুলো দিয়েছি ডালির মধ্যে, আর এই যে মূলা শাকটাকে রান্না করে নিচ্ছি। তো একটু বেগুন ভেজে রেখেছিলাম, বেগুনটাকে দিয়ে দিলাম। আর এই যে নামানোর আগে একটু সামান্য সর্ষের তেল দিয়ে দিলাম। মূলা শাকের মধ্যে সর্ষের তেলটা দিলে একটু বেশি ভালো হয়, মানে স্বপ্নিলের পাপা বেশি পছন্দ করে যে নামানোর আগে একটু সর্ষের তেল দিয়ে দিলে। আর এটা তো একদমই খাঁটি সরিষার তেল, একটা আলাদা রকমের ঝাঁঝার ফ্লেভার থাকে, তো সে কারণেই দেয়া। এদিকে রান্নাবাড়াটা পুরোটাই কমপ্লিট হয়ে গেছে। তো মূলা শাক এই যে রান্না করেছি, তারপরে যে পটলের
সর্ষে পাতুরিটা করেছিলাম। আর আজকে পটলের সর্ষে পাতুরিটা এত পরিমাণে ঝাল হয়েছিল, শেষমেশ আমরা খেতে পারিনি। জানি না হঠাৎ করে কেন এমনটা হলো। আর এই যে ডালটা রান্না করেছি। তো এই হচ্ছে দুপুরের খাওয়া দাওয়া। আর স্বপ্নিলকে ওই যে আলু সিদ্ধ দিয়েছিলাম, ভাতটাকে মেখে দিয়েছিলাম, সেটা খেয়েছে আর একটু আসতে, তো এটাই আমি দুপুরে খাবো। তারপর দুপুরে খাওয়া দাওয়ার পরে আর কি কোচিংয়ে যাওয়াটা হয়নি, স্বপ্নিলের পাপা না করেছিল। তো এখন সন্ধ্যাবেলা, তো সন্ধ্যাটা দিয়ে নিচ্ছি। আর স্বপ্নিলের পাপা বাসায় আসছে, ওকে আর কি সন্ধ্যার পর দিয়ে তারপরে আর কি খাবারটা দিব। স্বপ্নিলের পাপার হচ্ছে পাহারা দেওয়ার দিন। তো স্বপ্নিলের ভীষণ বায়না যে ওর পাপার সাথে ও রাত্রে পাহারা দিতে যাবে, কারণ ওদিন যে ডাকাত এসেছিল ও তো ঘুমটা ভাঙেনি আর ডাকাতদেরকেও দেখতে পারিনি। তার শুধু একটাই বায়না যে আমি ডাকাতদেরকে দেখব কেমন হয়। আর প্রতিদিনই ওর পাপার সাথে আর কি রাত্রেবেলা বাইরে যাই। এই হচ্ছে অবস্থা, মাঝে মাঝে হাসিও পায়, মাঝে মাঝে কষ্টও লাগে। তো আসলে আমাদের এইদিকে তো একদম পুরো মনে হয় যে একটা উৎসবের মতো পরিবেশ। রাত্রের বেলা চারিদিকে রান্না বাড়া, প্রত্যেকটা মহল্লায় আর কি আলাদা আলাদাভাবে রান্না বাড়া হয়, যার যার মহল্লায় তারা পাহারা দেয় আর রাত্রে রান্না বাড়া হয়। সে এক অন্যরকম আসলে পরিবেশ। তো স্বপ্নিলও সে কারণেই যাবে। সব খারাপ পরিস্থিতির মধ্যেও একটা জিনিস আসলে বুঝতে পারলাম যে একজন একজনের পাশে থাকলে, সবাই একতাভাবে থাকলে আসলে সব কিছুই প্রোটেক্ট করা সম্ভব, মানে সব কিছু থেকেই আমরা রক্ষা পেতে পারি। এটাই আর কি বুঝলাম। আর আসলে যখন আমাদের সবারই সংকট তৈরি হয় না, তখন সবাই আর কি একতাভাবে একসাথে থাকাই সবচেয়ে ভালো হয়। তো যাই হোক, এদিকে সন্ধ্যাটা দিয়ে স্বপ্নিলের পাপা খেয়ে নিয়েছিল বেশ অনেকটা পরেই। তো একটু চা খেতে ইচ্ছা করলো, তো ওই যে একটু গ্রিন টি বানিয়ে নিলাম। আর স্বপ্নিলের পাপা গ্রিন টিটা খেয়ে বাইরে মানে চলে যাবে। আর বাইরে না বেশ গুড়ি গুড়ি বৃষ্টি, সারাটা দিন ধরেই আর কি গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, রোদ হচ্ছে, এই আর কি আবহাওয়ার অবস্থা। সেইভাবে তো এই বছরে বৃষ্টিটাই আর কি হলো না। তো এইদিকে তিনজনের জন্য চা করে নিলাম। আসলে স্বপ্নিলকে চা দিতে চাই না, কিন্তু আমাদের খাওয়া দেখলেও আর কি ভীষণই বায়না করে। তো ওই পাশে ওই কাঁচের কাপটাকে বেরো করে রেখেছি, কারণ ওই কাঁচের কাপটা একটু পরিমাণটা কম থাকে চায়ের, মানে কম ধরে আর কি। আর ও এই যে আমাদের সাথে বড় কাপে চা খেলে মানে চায়ের পরিমাণটা ওর আর কি বেশি খাওয়া হয়ে যায়, তাই একটু চালাকি করেছি আর কি ওর সাথে। তো এই যে এখন একটু চা খেয়ে নেব। আর ওই স্বপ্নিলে আর কি সাদা বিস্কিটটা খায় না, ওর জন্য এই বিস্কিটটা নিয়েছি। তো বিস্কুটগুলো মানে শেষের দিকে তো অনেক বিস্কিটগুলো আর কি ভেঙে ভেঙে গেছে, তাই ওই অবস্থা। আর এই চায়ের সাথে সাথে আসলে শুধু চা খাওয়াটা হয় না, আসলে একসাথে একটু বসে সবাই চা খেলে বেশ ভালো লাগে। আর এই দিনগুলো আসলে প্রতিদিন থাকে না, বিশেষ করে আমার তো হয়ই না। স্বপ্নিলের বাবা তো এই টাইমটাই শুধু ভাত খেতে আসে, ও আর কি চাটা কিছু খেতে চায় না। এই কিছুদিন আর কি মার্কেট টার্কেট বন্ধ, তাই আর কি বাসায় থাকে। তো আমি আর স্বপ্নিলই আর কি খাই। আর ভাই যখন বাসায় থাকে ভাইও তো খায় না, কারণ ও এই টাইমটাতে বাইরে থাকে, টিউশনি থাকে। তো এই জন্য সন্ধ্যার দিকে চাটা একটু কম পরিমাণেই খাওয়া হয়। তো স্বপ্নিল তো মানে যে বললাম রাত্রে পাহারা দিতে যাবে, তো ওই যে আমাদের বাসার নিচে আর কি রাত্রে রান্না করা হচ্ছে, এখানে হচ্ছে তেহারি রান্না হচ্ছে। আর এই যে চারিদিকে বড় বড় লাইট লাগিয়েছে। আর স্বপ্নিলের বাবা ফোন দিছে, ওকে আর কি নিচে পাঠিয়ে দিচ্ছি। তো রেডি হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই অবশ্যই সাবধানে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।